তবে নতুন কুড়িটা অকারণেই বন্ধ হয়েছে, সেটা কোনো ইয়ে নয়। নতুন কুড়ি শুরু হয়েছে কিন্তু ডিআইটি বিল্ডিংয়ে বহুদিন আগে, এবং আমার আব্বার একটি কবিতা, আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। এই যে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, এই যে লক্ষ্য আশা ঘুমিয়ে আছে মন্তরে, সেই জন্যই আমি নতুন কুড়ি নাম দিয়েছিলাম। সেই লক্ষ্য আশা বিকশিত হবে, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে, আমি জানি না কেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে আমি এখনো বলি যে নতুন কুড়ির মতো অনুষ্ঠান অবশ্যই হতে হবে। আজকাল যেরকম একটি বিষয় নিয়ে হয়, হয়তো গান নিয়ে হলো, সেটা একটু অন্যরকম, যেন সেখানে বৈষয়িক ব্যাপারে বিজনেসটা, ব্যবসা থাকে, মানে মেধা বিকাশের বিষয়টি, প্রতিভা বিকশিত করার জন্য ঠিক ওরকম নয়। এত রকম লোভের জিনিস থাকে, গাড়ি পাবে, এটা পাবে, ওটা পাবে, এত পাওয়ার জন্য তো কেউ শিল্পকলা করে না, জানেই না পাবে পাবে কি পাবে না। কোনো শিল্পী, কোনো লেখক আমি এটা পাওয়ার জন্যই আমি করছি তা নয়, কিছুতেই নয়। এবং সেই পাওয়ার জন্যে কোনো কবি কবিতা লিখেছেন বলে আমার জানা নেই, কোনো শিল্পী লিখেছেন যে জানা নেই। এটা মনের একেবারে গভীরতম একটি জায়গায় এটা চলে গেছে, আমার প্রয়োজনের বাইরে। এটা দিয়ে আমি খাবো দাবো তা নয়, প্রয়োজনের বাইরে। এবং ঠিক সেই কথাটি আমরা অনেক কথাও বলতে পারবো না, রবীন্দ্রনাথ ছোট্ট কথায় বলে দিয়েছেন যে তোমারই ঝর্ণাতলা, মানে বিশাল ঝর্ণা পড়ছে, তোমারই ঝর্ণাতলা নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনক্ষণে। তার শেষে আছে কি নেব, অনেক এই যে এত বড় যে ঝর্ণা বয়ে চলেছে, কি নেব কি। তো শেষ নেয়াটা বলছেন উনি, মাটির এই কলস আমার নেব আজ অসীম ধারার তীরে এসে, অসীম ধারা যেটার শেষ নেই, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধরনে। অসাধারণ। প্রয়োজনটা নয়, প্রয়োজনটা আমি ইয়ে করে দেবো, রোজগার করবো, তোমার কাছে এসেছি প্রয়োজন ছাপিয়ে যা দেবে। সেই প্রয়োজন ছাপিয়ে হলো মানুষের আনন্দ, সঙ্গীত, তাই না, কিছু একটা করা, খেলাধুলা, সব মিলে হলো প্রয়োজনের বাইরে। এবং পৃথিবীতে খাদ্যের চেয়ে প্রয়োজনের বাইরে অনেক বেশি খরচ।